হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়গুলো আমি তোমাদের পরপর বলবো। তো আজকে সাধারণত টপিকটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের যে সিরিজটা চলছে তার আজকে তৃতীয় ক্লাস। তো এর আগে যে দুটো ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম, এই দুটো ক্লাস ছিল কনসেপ্ট বেসিস, অর্থাৎ কনসেপ্ট অনুসারে আমি তোমাদের শিখিয়েছিলাম। তো আজকে আমি নাম্বার সিস্টেমের একেবারে প্রথম থেকে টাইপ অনুসারে অঙ্কগুলো তোমাদের করাবো। তো আমার ক্লাসের বেশিরভাগ যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে এক একটা টাইপ অনুসারে থাকবে। আমি একই টাইপের অঙ্ক হয়তো একটা কি দুটো করে তোমাদের করাবো এবং কত রকম টাইপ হতে পারে তা তুমি এই ক্লাসের মধ্যে দেখতে পাবে তোমরা। তো আমার যে ক্লাসগুলো হবে সেগুলো একটু লেন্দি হতে পারে। তোমাদের সামনে তোমাদের বলবো অবশ্যই তোমরা ধৈর্য ধরে সমস্ত কিছুকে দেখার চেষ্টা করো, দেখতে পাবে অনেকটাই তোমরা উপকার পাবে এখান থেকে। আমি চেষ্টা করব এগুলোকে তোমাদের সামনে পুরো ভালোভাবে তুলে ধরা, যাতে সবকিছু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। তো সাধারণত আজকে যে বিষয়টাকে তোমাদের সামনে বলছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের একেবারে গোড়ার অঙ্ক থেকে তোমাদের স্টার্ট করব, যেগুলো ধাপে ধাপে তোমাদের অর্থাৎ বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আস্তে আস্তে নিয়ে যাব। তো তোমাদের বলবো অবশ্যই যে আমি যে ক্লাসটা করছি তা একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো, যাতে কিন্তু তোমরা সমস্ত কিছু ভালোভাবে পেয়ে যাবে। আর যদি তোমরা ভিডিওটাকে কেটে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা এখান থেকে মিস করবে। তো আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদের যদি উপকার হয় তো লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমাদের কাছে সমস্ত ভিডিও চলে যেতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর দেখো প্রথম অঙ্কে কি বলা আছে, 4, 3, 8, 3, 6 এই সংখ্যা থেকে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত? তো স্থানীয় মান আর প্রকৃত মান আমি তোমাদের কনসেপ্টে ভালোভাবে বুঝিয়েছিলাম যে কিভাবে আমরা স্থানীয় মান বের করব, কিভাবে প্রকৃত মান বের করব। এইবার আমরা অঙ্কে চলে আসি। সেই অনুসারে তোমাদের আমরা যদি স্থানীয় মান প্রকৃত মান সাজাই তাহলে এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 8-এর স্থানীয় মান কত হবে? 8-এর স্থানীয় মান হবে 8-এর পরে দুটো শূন্য। আর 8-এর প্রকৃত মান কত? 8 নিজে। তো কনসেপ্টে তোমাদের বলেছিলাম স্থানীয় মান কিভাবে বের করতে হয় আর প্রকৃত মান কিভাবে বের করতে হয়। তোমাদের যদি কারো না জানা থাকে তো কনসেপ্টের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমরা শিখতে পারবে। তো এটাকে যোগ করলে কত চলে আসে? 808। দেখো একদম সহজ অঙ্ক এগুলো, এগুলো কিন্তু বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু এক্সামে তোমাদের এসে থাকে। যে কোনো দেখো সহজ অঙ্ক যদি থাকে তোমাদের এসে থাকে, তো তোমরা তো মনে করে দেখো সবসময় যে কঠিন অঙ্ক আসবে, এখানে কিন্তু সহজ কঠিন সবকিছুই মিক্সিং করা থাকে। তো অবশ্যই বলবো এই জিনিসগুলোকে তোমরা অবশ্যই করো, একেবারে বেসিক থেকে শুরু করো। যারা স্টার্ট করছে নতুন করে তাদের বলবো একেবারে বেসিক থেকে শুরু করো, সহজেই সবকিছু করতে পারবে। আমি কিন্তু আমার ক্লাস একেবারে গোড়ার থেকে করছি, যাতে যারা একদম অঙ্ক পারে না তারা কিন্তু ভালোভাবে জিনিসটাকে ধরতে পারবে। তো দেখো যে আগের অঙ্কটা আমরা যেটা করেছিলাম সেটাতে উত্তর বেরিয়েছে 808। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে কি বলেছে, 9, 2, 7, 6, 5, 3 এর 6-এর স্থানীয় মান এবং 9-এর প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো। এখানে দেখো 6-এর স্থানীয় মান কত হবে? আমি যদি একক দশকে সাজাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমি যদি সাজাই তাহলে 6 কোথায় রয়েছে? শতকের ঘরে রয়েছে। তাহলে 6 শতকের ঘরে মানে 6-এর পরে দুটো শূন্য। আর 9-এর প্রকৃত মান কত? 9 তো নিজেই, যে কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে সে নিজে হয়, অর্থাৎ 609।
তাহলে এর অ্যান্সারটা কত দাঁড়াবে? 600। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে করতে পারি। তো এই গেল আজকের প্রথম টাইপের অঙ্ক। এরকম আজকে কিন্তু অনেকগুলো টাইপ তোমাদের করাবো, তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু পুরোটা দেখো, সব কটা টাইপ তোমরা শিখতে পারবে। তো আজকের প্রথম টাইপ। এবার দেখো আজকের দ্বিতীয় টাইপের অঙ্ক। দেখো আজকের ভিডিওর দ্বিতীয় টাইপ। তো দ্বিতীয় টাইপে আমাদের যে অঙ্কটা বলা হয়েছে 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত? তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব, তার যে রূপরেখা আমি আগের ভিডিওতেই তোমাদের বৃহত্তম ক্ষুদ্রতমতে শিখিয়েছিলাম। তাহলে এই অঙ্কটা প্রথমে করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে 8907, এখান থেকে আমাদের প্রথমে বৃহত্তম সংখ্যা বের করে নিতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিতে হবে, তা সেখান থেকে অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগফল বের করতে হবে। তো আমরা বৃহত্তম সংখ্যা এখান থেকে বের করি। বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম মানে কি আমরা সহজেই জানি, এটা হচ্ছে বড় থেকে ছোট সাজানো। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে দাঁড়াবে হচ্ছে 8, তারপরে 7, তারপরে 0। দেখো 9, 8, 7, 0, এইভাবে আমরা বৃহত্তম সংখ্যা সাজাতে পারি। এবার সাজাবো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত দাঁড়াবে? ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় সাজাতে গেলে সব থেকে ছোট সংখ্যা এখানে কিন্তু 0 আসে, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। কিন্তু আগের দিনই কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে 0 কোনোদিনও আগে বসে না, 0 সবসময় কোনো একটি ছোট সংখ্যা বসবে, তারপরে গিয়ে 0 বসবে। তো এখানে সব থেকে ছোট সংখ্যা দাঁড়াচ্ছে কত? 7। এই 7-এর পরে 0 বসবে, তারপরে 8, তারপরে 9। এইভাবে সংখ্যা তৈরি করা হয়, 0 কখনো আগে বসে না। তো এবার এটাকে বিয়োগ করে দিতে হবে, কারণ বিয়োগফল, অন্তর্ফল মানেই হচ্ছে বিয়োগফল বের করতে বলেছি। তাহলে বিয়োগ যদি করি থাকে কত? 1, 8 আর 1 9, 9 মানে হচ্ছে 8, হাতে 1 মানে 7, 7 8 9 2781। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। দেখো একদম সিম্পল অঙ্ক। একটু অঙ্কের টাইপ গুলোকে তোমরা অবশ্যই জিনিসগুলো করে রাখো, মানে আমি সাধারণত সেই ধরনের অঙ্কগুলো তোমাদের সেই টাইপ গুলোকেই তোমাদের বেশি করে ফোকাস দেওয়ার চেষ্টা করছি, যেগুলো কিন্তু বিগত কয়েক বছর ধরে মানে কয়েক দশক ধরে যে সমস্ত অঙ্ক এসে গেছে পরীক্ষায়, সেই ধরনের অঙ্কগুলো নিয়েই করছি। এবং আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে তখন দেখো বর্তমান যে সমস্ত কঠিন ধরনের অঙ্ক আসছে সেগুলোও তোমাদের সামনে এসে যাবে। তো একেবারে গোড়া থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপ তোমাদের আমি করাবো। তো অবশ্যই থেকো আমার সাথে, সম্পূর্ণ শিখতে পারবো। তো এবার দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে? প্রথম 40 সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? একদম সিম্পল অঙ্ক কিন্তু। প্রথম 40 সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? আচ্ছা, প্রথম 40 সংখ্যার মধ্যে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি আগের ভিডিওতে, অর্থাৎ প্রথম ভিডিওতে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমাদের লিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম সেগুলো মুখস্থ করতে। আশা করি তোমরা এর মধ্যে এগুলো মুখস্থ করে ফেলেছো এবং সেখান থেকে প্রথম 40টা মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে। তোমরা নিজেরাই করে ফেলো প্রথম 40টা মৌলিক সংখ্যা কি কি হবে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37। দেখো প্রথম 40 সংখ্যা পর্যন্ত, অর্থাৎ প্রথম 40 সংখ্যা পর্যন্ত এই হচ্ছে মৌলিক সংখ্যা। এই কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা মৌলিক সংখ্যা রয়েছে প্রথম 40টা সংখ্যার মধ্যে। এবার কথা হচ্ছে এগুলোকে আমাদের যোগ করতে হবে। দেখো সংখ্যার যোগফল কত বের করতে বলেছে, মানে হচ্ছে যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করো। দেখো যোগ করার কিভাবে সহজ প্রসেসটা করতে হয় সেটা তোমরা শিখে নাও, ভালো করে বুঝে নাও কিভাবে করতে হবে। দেখো
13 আর 17 আমি যদি এই দুটোকে যোগ করি দেখো আসে কত 30। এবার দেখো 19 আর 11 এই দুটোকে যদি যোগ করি তাহলে আসে কত 30। একদম সিম্পল ভাবে করবো আমরা। এবার দেখো 31 আর 29 এই দুটোকে যদি করি তাহলে আসে কত 60। এবার দেখো 23 আর 37 এই দুজনকে যদি যোগ করি আসে কত 60। দেখো একদম সিম্পল হয়ে যাচ্ছে। এবার দেখো 7 আর 3 কত 10 আর 5 আর 2 কত 7। এইবার এটাকে যোগ করলে দেখো উত্তর বেরিয়ে আসবে 6 আর 6 12 আর 1 13 আর 3 13 আর 3 16 আর 3 হচ্ছে 19। দেখো সিম্পলি আমরা যদি এটাকে যোগ করি তো আমাদের অ্যান্সার দাঁড়াবে 197। এটাকে যোগ করলেই আমাদের অ্যান্সার দাঁড়াবে কত 197। তো সিম্পল আমরা এইভাবে জিনিসগুলোকে করতে পারি। তো এই যে অঙ্কটা তোমাদের করালাম এটা হচ্ছে আজকের দিনের দ্বিতীয় টাইপ। তোমরা অবশ্যই জিনিসগুলোকে খাতায় নোট ডাউন করে রেখো, এগুলো কিন্তু তোমাদের পরে কাজে লাগবে। তো তোমাদের বলবো এই অঙ্কগুলো সহজ বলে তোমরা অ্যাভয়েড করে যেও না, এগুলোকে অবশ্যই করো যাতে প্র্যাকটিস থাকে এবং যারা নতুন আছে তারা কিন্তু এগুলোকে শিখে নেয়, কিন্তু যে কোনো এক্সামে তোমাদের দিতে পারে। তো এবার দেখো এর পরের টাইপ আমরা কিভাবে করতে পারি। তো দেখো আজকের পরের টাইপ অঙ্কগুলো, পরের যে অঙ্কটা বলা রয়েছে যখন ভাজক 13 ভাগফল 30 এবং ভাগশেষ 12 হয় তাহলে ভাজ্য কত হবে। তো এটা একটা ভাগের অঙ্ক, তোমরা সহজেই বুঝতে পারছো এটা ভাগের অঙ্ক। তাহলে এই ভাগটা করব কি করে এবং এই যে ভাগের যে সম্পর্কের যে পার্টটা রয়েছে এটা কিভাবে করব, এটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ভিডিও ক্লাস নাম্বার 2। তো ক্লাস নাম্বার 2তে আমি এর নিয়মটা বলেছিলাম এবং কিভাবে আসছিল সেটা করিয়েছিলাম। তো আমি সাধারণত ডাইরেক্ট সূত্রেতে চলে যাচ্ছি। আমাদের বের করতে কি বলেছে, দেখো বের করতে বলেছে ভাজ্য কত, অর্থাৎ ভাজ্য বের করতে বলেছে। তাহলে ভাজ্য বের করার সূত্রটা কি, তাহলে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক অঙ্কে কত বলেছে 13 বলেছে, 13 ভাগফল কত বলেছে 30 আর ভাগশেষ কত বলেছে, ভাগশেষ বলেছে হচ্ছে 12। তাহলে আমি যদি এটাকে কমপ্লিট করি 3 13 39 39 0 প্লাস 12 সমান সমান 2 9 10 4 অর্থাৎ 402। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 402। তাহলে তোমরা কিন্তু এটাকে ভালো করে দেখো, এই যে অঙ্কটা করলাম এটার অ্যান্সার 402 আসছে। তাহলে এই যে নিয়মটা আমি করালাম ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এই নিয়মটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে আসলো কিভাবে হয় সেটাকে বুঝিয়েছিলাম। তোমরা যারা দেখেছো তারা কিন্তু সহজেই অঙ্কটাকে করতে পেরেছো, কিন্তু যারা দেখোনি বা যারা পারছো না তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার হবে। নেক্সট পার্টে দেখো তোমাদের কি বলা আছে, আরেকটা অঙ্ক যেটা হচ্ছে ভাগের আরেকটা অঙ্ক তোমাদের বলা রয়েছে। তাহলে অঙ্কটা দেখো কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ ও ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষ 43 হয় তবে ভাজ্য কত হবে। সিম্পল একটা অঙ্ক, যেটা ভাগ অঙ্কের মতোই আমাদের কিন্তু অঙ্কটাকে করতে হবে। দেখো অঙ্কটাকে কিভাবে করব, এটা কিন্তু এই যে সম্পর্ক যেটা বলেছে এই সম্পর্কতে আমাদের করতে হবে, কিন্তু তার আগে সম্পর্ক করার জন্য আমাদের ভাজক ভাগফল ভাগশেষ এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন, কিন্তু অঙ্কে কোথাও এই তিনটে জিনিস বলা নেই, শুধু ভাগশেষটা বলা রয়েছে, ভাগশেষ বলা রয়েছে 43 এইটা শুধু বলা রয়েছে, কিন্তু ভাগশেষটা শুধু বলা রয়েছে, কিন্তু আদার্স কোনো কিছু বলা নেই। তো এর জন্য এগুলোকে আমাদের প্রথমে বের করে নিতে হবে। কিভাবে বের করব সেটাকে ফলো করো। দেখো অনেক অঙ্কে তোমাদের যেটা বের করে দিতে পারে, অনেক অঙ্কে নাও বলে দিতে পারে। তো দুই ধরনের অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যেটা বলে দেবে সেটা কি করব, যেটা না বলে দেবে সেটাকে কি করতে হবে। এবার দেখো আমরা যদি এটাকে ভাগের মতো সাজাই,
তো এটা হচ্ছে একটা ভাগের মতো সাজাচ্ছে, ভাগের মতো সাজালে এটাকে আমরা ভাজক বলি, মাঝখানেরটাকে ভাজ্য বলি, এটাকে ভাগফল বলি, আর লাস্টেরটা হচ্ছে ভাগশেষ। আমরা এটা তো জানি সাধারণত ভাগের অঙ্কে এই পার্টটাকে আমরা তো আগেও জেনেছি, আবারও বলছি এই পার্টটা। এবার কথা হচ্ছে যে আমাদের যে ভাগশেষ বলে দিয়েছে, শুনুন ভাগশেষ কত বলেছে। ভাগশেষ দেখো অঙ্কে বলে দিয়েছে কত, 46 বলে দিয়েছে। ভাগশেষ অঙ্কে বলে দিয়েছে 46, অর্থাৎ ভাগশেষ বলে দিয়েছে 46। এবার অঙ্কের আগের লাইনে দেখো চলে যাও, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ, মানে ভাগফল যা হবে তার 10 গুণ হচ্ছে ভাজক, এটা অঙ্কে বলে দিয়েছে। আর কি বলেছে, ও ভাগশেষের 5 গুণ, অর্থাৎ ভাজক হবে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজক কি বলছে, ভাগশেষ যা হবে তার 5 গুণ হচ্ছে ভাজক হবে। তাহলে আমরা এটা করতে পারি 46 ইন্টু 5, আমরা সহজে এটা করতে পারি। তাহলে তো ভাজক বেরিয়ে যায়, কেন বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষ যদি 46 হয় তাহলে ভাজক কত হবে, তার 5 গুণ হবে। তাহলে 5 গুণ করলাম এখানে, তাহলে 46 এতে 5 গুণ করলে কত থাকে, 230। তাহলে ভাজক পেয়ে গেলাম কত, 230। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, মানে ভাগফল যা হবে তার 10 গুণ হচ্ছে ভাজক হবে। এবার দেখো ভালো করে বুঝে বলো, দেখো তো যে ভাজক যদি 130 হয় তাহলে ভাগফল কত হবে, কারণ অঙ্কে বলেছে ভাগফল যা হবে তার 10 গুণ কিন্তু ভাজক, অর্থাৎ ভাগফল যদি 5 হয় তার 10 গুণ মানে 50 হচ্ছে ভাজক। এবার আমাদের হাতে ভাজক রয়েছে, অর্থাৎ 230 ভাজক রয়েছে, তাহলে ভাগফলটা আমাদের বের করতে হবে। তাহলে নিশ্চয়ই উল্টো আসতে গেলে ভাগ করতে হয়, অর্থাৎ 230 ভাগ 10 সমান সমান 23। তাহলে ভাগফল কত বেরোবে, 23। এইভাবে জিনিসগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে, তারপরে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, কারণ ভাজ্য বের করতে বলেছে। তাহলে ভাজ্য বের করার সূত্র কি, ভাজ্য বের করার সূত্র যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা ভাজক অঙ্কে কত বলেছে, দেখো ভাজক বলেছে 230, ভাগফল কত বলেছে, ভাগফল বলেছে 23, আর ভাগশেষ কত বলেছে, ভাগশেষ তো অঙ্কেই বলে দিয়েছে, এটা হচ্ছে 46 ভাগশেষ বলেছে। এবার এটাকে যোগ করলে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে, 23 হচ্ছে 5290 প্লাস 46। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 6 13 3 3 5, অর্থাৎ 5336। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 5336, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো দেখো আজকে যে টপিক এখন করালাম, অর্থাৎ যে টাইপটা এখন করালাম, এই টাইপটা দুভাবে তোমাদের সামনে আসতে পারে। একটা হচ্ছে সিম্পল ভাজ্য বের করতে দিতে পারে, আর একটা হচ্ছে তোমাদের সিম্পল ভাবে ভাজ্য ভাজক বলে দেওয়া থাকবে না, কিন্তু তার পার্ট গুলো বলে দেওয়া থাকবে, সেখান থেকে ভাজ্য ভাজক বের করে নিয়ে তারপরে তোমাকে এই সূত্রতে আসতে হবে। এই দুটো টপিককে তোমরা ভালো করে দেখে নাও। এবার দেখো পরের টপিক। আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা জিনিস বারবার বলছি, তোমাদের যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, আমি সেগুলোকে চেষ্টা করবো সেগুলো আরো ভালোভাবে করা। আর যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে আরেকবার দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করবো এখান থেকে তোমরা শিখতে পারবা কোনো কিছু। এবার দেখো নেক্সট টাইপে কি বলা আছে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওর পরের টাইপ অঙ্ক, অর্থাৎ পরের টাইপে দেখো একই অঙ্ক ভাগ নিয়ে, সব বিভাজ্যতার পার্ট নিয়ে যে ভাগ অঙ্ক নিয়ে। তো আমি প্রথমেই বলেছিলাম নাম্বার সিস্টেম কিন্তু অ্যাকচুয়ালি টোটালটা হচ্ছে ভাগের উপর দাঁড়িয়ে থাকে। তো যে অঙ্কগুলোই থাকুক না কেন সবই কিন্তু ভাগের উপর দাঁড়িয়ে এগুলোকে তৈরি করা হয়। তো আগেও আমরা ভাগের অঙ্ক করলাম, এখনো আছে ভাগের অঙ্কের টাইপ করব।
তো টাইপের কতগুলো ডিফারেন্স থাকে সেইটা তুমি অঙ্কের মধ্যে দেখতে পাবে। বিভিন্ন টাইপ থাকে, বিভিন্ন পার্ট থাকে। তো একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এবং সেগুলো যদি শর্টে করা যায় সেগুলো আরো সহজ হয়ে যায়। এবার কিন্তু এগুলো যতটা সহজে করা যায় ততটা সহজে কিন্তু তোমরা এগুলো ভুলে যেতে পারো, কারণ এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে থাকবে তোমার কতটা মনে থাকবে। তো অবশ্যই তোমাদের বলবো এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তোমরা ভুলে যাবে। যত ক্লাস এগোবে তত কিন্তু অধ্যায় যত বাড়বে তত ওভারলোড হতে থাকবে। তো অবশ্যই বলবো তোমরা পুরোনো জিনিসকেও কিন্তু প্র্যাকটিসের মধ্যে রেখো। ক্লাস এগোতে থাকবে, জিনিসগুলোকে অনেক কিছু তোমাদের সামনে আসবে, কিন্তু প্র্যাকটিস তোমরা যদি না করো এগুলো কিন্তু সহজেই তোমরা ভুলতে থাকবে। আশা করব তোমরা প্র্যাকটিস করো, সপ্তাহ অন্তত একদিন করে প্র্যাকটিসের দিন রাখো, তাহলে জিনিসগুলোকে তোমরা ভালো করে শিখতে পারবে। এবার দেখো যে অঙ্কটা বলেছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো একদম সিম্পল অঙ্ক, কিন্তু এটাকে সাজাবো কি করে সেটাকে দেখে নাও। তো আমার মতে এই অঙ্কটাকে আমি যেভাবে করছি সেভাবে করলে আরো বেটার হয়, কারণ অনেক সময় কিন্তু অঙ্কের পার্ট চেঞ্জ করে দিলেও তখন কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে, এই অঙ্কের অনেক রকম নিয়ম আছে। তো আমি যেভাবে করাচ্ছি তুমি যদি সেভাবে করো তাহলে কিন্তু যত টাইপ দিক না কেন তোমরা নিজেরাই সেগুলো করতে পারবে, মানে সব টাইপ একইভাবেই আসবে। তো অবশ্যই সেটাকে ফলো করো। তো দেখো একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। তো একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করা হলো, ধরে নিলাম সাপোজ সংখ্যাটাকে তো আমরা জানি না কোন সংখ্যাকে ভাগ করব, তো 63 দিয়ে সংখ্যাটিকে আমরা ভাগ করলাম। ভাগ করলে ভাগশেষ কত আসবে, ভাগশেষ থাকবে 45। দেখো একটি সংখ্যাকে আমরা 63 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ কত আসছে 45 আসছে। এবার সেই সংখ্যাকে মানে হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত আসবে, এটা আমাদের অঙ্ক। তার মানে হচ্ছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা কি করে বের করবো, দেখো আমাদের সিম্পল, এখানে ভাগফল তো আমাদের বলা নেই, তো আমরা কি করব এই ভাগফলের জায়গায় আমরা 1 বসিয়ে নেব। আমরা ধরে নিলাম যে 1 ভাগফল রয়েছে, তো 1 যদি ভাগফল থাকে তাহলে আমাদের নিয়ম অনুসারে ভাজক ইন্টু ভাগফল, এটা তো আমরা জানি ভাজক ইন্টু ভাগফল মানে 63 অক্ষে 63 আর যোগ ভাগশেষ। তাহলে আমরা কি করব 63 যোগ 45 করলেই তো আমাদের মাঝখানেটা ভাজ্য বেরিয়ে চলে আসবে, তাহলে 5 আর 3 8 মানে 108। দেখো একদম সিম্পল বেরিয়ে গেল। তাহলে কি করলাম আমরা ভাগফলে 1 বসিয়ে নিলাম, 1 বসিয়ে নিয়ে নিয়ম অনুসারে ভাজ্য বের করতে গেলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা করলে আমাদের 108 বেরিয়ে আসবে। এইবার এই সংখ্যাটিকে 21 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 21 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 5 বার করি, 5 থেকে 5, 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ কত থাকে 5 এর থেকে 3, তার দাঁড়ালো কত 3। তাহলে এই অঙ্কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, দেখো একদম সিম্পল জিনিস। তো আমি তোমাদের যে লজিকটা বলেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে ভাগফলে আমরা 1 ধরে নিয়ে তোমাদের করতে বলছি, তাহলে সব অঙ্ক করতে পারবা। এবার এখানে আরেকটা শর্ট ফর্ম আছে, যে শর্ট ফর্মটা হচ্ছে আমরা সাধারণত এইভাবে যদি অঙ্কটা থাকে পরের যেটা ভাজক, পরের পার্টের যেটা ভাজক সেইটা দিয়ে আগের ভাগশেষকে যদি ভাগ করি ডাইরেক্ট, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে চলে আসবে 21 দুগুণে 42, অ্যান্সার ঠিক। এটা হচ্ছে শর্ট ফর্মে আমরা করতে পারি। তো এটা আমরা শর্ট ফর্মে আমরা করতে পারি। কি করব, পরের অঙ্কের যেটা ভাজক রয়েছে তাকে আগের অঙ্কের ভাগশেষকে ভাগ করতে হবে, সেটা দিয়ে আগের অঙ্কের ভাগশেষকে ভাগ করতে হবে, তাহলে কিন্তু ডাইরেক্ট যেটা ভাগশেষ আসবে আমাদের উত্তর বেরিয়ে আসবে। কিন্তু এই অঙ্ক, এই যে পার্টটা রয়েছে শর্টকাট ট্রিক্সের, এর একটা লজিক রয়েছে, লজিক যদি না হয় তাহলে কিন্তু শর্টকাট ট্রিক্সটা ব্যবহার করতে আমরা পারবো না। কি লজিক, লজিকটা হচ্ছে আগের পরের অঙ্কের ভাজক যেটা রয়েছে আগের অঙ্কের ভাজককে ভাগ যেতে হবে, অর্থাৎ বিভাজিত হতে হবে, অর্থাৎ পরের অঙ্কের ভাজক দিয়ে
আগের অঙ্কের ভাজকটা যেন ভাগ যায়, তবেই আমি এই শর্ট ট্রিক্সটা ব্যবহার করতে পারি, না হলে কিন্তু উত্তর হবে না। এই যে লজিক, এই যে পার্টটা রয়েছে, এর জন্যই তোমাদের আমি বারবার বলছি যে এই শর্ট ট্রিক্সে তোমরা না গিয়ে ডাইরেক্ট তোমরা একটা কাজ করো, এখানে এক বসে আমরা অঙ্কটাকে কমপ্লিট করতে পারি। এতে কি হয়, সংখ্যা পাল্টে দিলেও বা অন্য পাবে দিলেও আমরা অঙ্কটাকে কমপ্লিট করে আসতে পারি। আশা করি এই জিনিসগুলোকে তোমরা করতে পারবে। এবার দেখো সেম টাইপের আর একটা অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটা আগের অঙ্কের মতো দাঁড়িয়েছে। তো আমি এখানে কি করব, আগের অঙ্কটার জায়গায় আমি সংখ্যা পরিবর্তন করে দেব। এখানে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে 357 লিখবো, দিয়ে ভাগ করলে ভাগশেষ দাঁড়াবে 39। এই অঙ্ককে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত দাঁড়াবে, এটা বের করতে বলেছে। তাহলে সেম অঙ্ক আমি কি করলাম, এখানে সংখ্যাটাকে শুধু পাল্টে দিলাম, কিন্তু অঙ্ক কোয়ালিটি কিন্তু সেম। তো দেখি তোমরা এই অঙ্কটা নিজেরা কে কে করতে পারো। অবশ্যই করে এটা কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার পাঠিয়ে দাও, আমি সেখানেই তোমাদের ঠিক করে দেবো। তো এই অঙ্কটা যারা শিখেছো তারা কিন্তু নিচের অঙ্কটা সহজেই করতে পারবে। ভালো করে দেখে নাও, খাতায় লিখে নাও, তোমরা এই অঙ্কটাকে সলভ করে আমাকে অ্যান্সার পাঠিয়ে দাও, তাহলে কিন্তু সহজেই করতে পারবে। এবার দেখো পরের যে টপিকটা রয়েছে বা পরের যে ট্রিক্সটা রয়েছে তোমরা সেটা দেখো। তো এবার দেখো পরের টাইপ, দেখো পরের টাইপে কি বলেছে, অঙ্ক নাম্বার 9। অঙ্ক 9 বলেছে 9 7 2 1 5 স্টার 6, এই স্টারে কোন সংখ্যা হবে যেটি 11 দ্বারা বিভাজ্য? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো এই যে সংখ্যাটা বলে দিয়েছে, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তো 11 দিয়ে ভাগ গেলে স্টারে তাহলে কোন সংখ্যা বসবে, এটাই আমাদের প্রশ্ন। তাহলে এটাকে আমরা কি করে করব, তো এটা করতে গেলে আমাদের 11-র বিভাজ্যতার নিয়মটা লাগবে। তো 11-র বিভাজ্যতার নিয়ম কিন্তু আমি ক্লাস নাম্বার 2 এতে করিয়েছিলাম, ওখানে বিভাজ্যতার প্রত্যেকটা নিয়ম তোমাদের আমি ধরে ধরে করিয়েছি। যদি আজকের ভিডিও এমন কেউ দেখছো যে আগের ভিডিওটা দেখোনি, তোমাদের বলবো এই বিভাজ্যতার নিয়মের ক্লাসটা তোমরা অবশ্যই করো, তাহলে কিন্তু এগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর যারা আগে দেখেছো তারা অবশ্যই এটাকে নিজেরাই করতে পারবো, নিয়মটাকে ফলো করতে পারবো, কিন্তু কিভাবে করবা সেটা আমি বলে দিচ্ছি। আর যারা আগের থেকে জানো জিনিসটা, তারা অবশ্যই কিন্তু জিনিসটাকে ভালো করেই বুঝতে পারছো, নিজেরা করে ফেলতে পারো। তো এবার দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করব। তো এখানে যে সংখ্যাটা বলেছে 9 7 2 1 5 স্টার 6, এই যে সংখ্যাটা এখানে রয়েছে, এই সংখ্যাটি কিন্তু বলা হয়েছে 11 দিয়ে ভাগ যাবে, মানে 11 দিয়ে এটা ভাগ যাবে। তো আমরা কি করব, 11-র বিভাজ্যতার নিয়মকে এখানে কাজে লাগাবো। তো 11 বিভাজ্যতার নিয়ম কি ছিল, 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে জোড় স্থানীয় সংখ্যার যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল প্রথমে বের করতে হবে। আবার বলছি, জোড় স্থানীয় সংখ্যার যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করতে হবে। তাহলে এখানে জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল আমরা বের করব। দেখো এটা হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যা, অর্থাৎ 9 2 5 6, এটা বিজোড় স্থানীয় সংখ্যা, এই যোগফল কত হবে, 9 5 আর 6 11 আর 9 20, মানে হচ্ছে 22, আর 7 আর 1 এটা হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যা 7 আর 1। এইবার কথা হচ্ছে যে আমাদের নিয়ম অনুসারে জোড় স্থানীয় সংখ্যা যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করার পর এই দুটো যোগফলকে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগফল যদি 0 আসে বা 11-র গুণিতক হয়,
তাহলে কিন্তু পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ আমাদের যে সংখ্যাটায় স্টারে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা তো রয়েছে স্টারে, এই সংখ্যাটা এর সাথে যদি আমি যোগ করি, যোগ করে এখানে আসবে যে সংখ্যাটা, এটা হয় 0 হবে, না হয় এখানে 0 হবে, নয় 11 গুণিতক হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে তো 8 এসছে, আমরা কি করি এখান থেকে আগে এটাকে বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত এসছে, আসবে হচ্ছে 14। তাহলে বিয়োগফল বেরোলো 14। বিয়োগফল যদি 14 হয়, আমাদের কি হওয়া উচিত ছিল? হয় 0 হওয়া উচিত, না 11 হওয়া উচিত, বা 22 হওয়া উচিত, কিন্তু হয়েছে কত? 14। এবার কথা হচ্ছে ওই যে 0, 11, 22 আমাদের দেখতে হবে ওর থেকে এর কাছাকাছি যে সংখ্যাটা রয়েছে তার থেকে কত বেশি। এর কাছে কোন সংখ্যাটা রয়েছে? 11। তাই 11 থেকে এটা কত বেশি। 11 কেন হলো তোমরা তো বুঝতেই পারছো 11 কেন হলো, কারণ 11 গুণিতক তো অবশ্যই বিয়োগফল হতে হবে, এর জন্য আমি 11 ধরলাম। 22 তো অনেকটা দূরে রয়েছে, এর জন্য 22 কে আমরা ধরলাম না, যেহেতু 11 উপরে উঠে গেছে, তো সংখ্যার নিচের সংখ্যা নেওয়া যাবে না, সবসময় উপরের সংখ্যা নিতে হবে। এই জায়গাটা অনেকেরই ক্লিয়ার নাও হতে পারে, জিনিসটা হচ্ছে আমি আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটাকে। যেটা বলা হচ্ছে, প্রথমে তোমরা এই অঙ্কটার গুলোর ক্ষেত্রে সংখ্যাগুলো যোগ করবে, জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে যোগ করবে, বিজোড় সংখ্যার স্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করবে, করে বিয়োগ করবে। বিয়োগ করার পর দেখা হবে বা দেখবে বিয়োগ করার পর যে সংখ্যাটা শূন্যের উপরে, যদি যে শূন্যের উপরে যত ঘর থাকবে সেটা হবে তোমার অ্যান্সার। এখানে দেখো 11-এর উপরে যত ঘর হবে সেটা হবে আমার অ্যান্সার। তাহলে 11 থেকে এটা কত বেশি? 11 থেকে এটা বেশি হচ্ছে 3, এটা হবে আমার অ্যান্সার। আশা করি এটা জিনিসটাকে তোমরা বুঝতে পারছো যে 11 থেকে 3 বেশি বলে আমাদের অ্যান্সারটা 3 নাম। অর্থাৎ স্টারের ঘরে যদি আমি 3 বসাই, তাহলে এর সাথে যদি 3 যোগ করে দিই, তাহলে দেখো 7 এর একে 8 আর 3 কত হবে? 11। তাহলে 22-এর থেকে 11 বিয়োগ করলে কত থাকে? 11 থাকে। 11 হচ্ছে আমাদের 11 বিভাজ্যতার নিয়মের সাথে আমাদের মিলে গেছে, ওটা 0, 11 বা 22 হওয়া উচিত ছিল। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? 3। একটু ক্লিয়ার করে নাও, তাহলে কিন্তু জিনিসটাকে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো সেম কোয়ালিটির নিচে একটা অঙ্ক বলেছে, কি বলেছে? 4, 2, 5, 7, 3 এবং স্টার। তাহলে স্টারে কোন সংখ্যা হবে যেখানে 72 দ্বারা বিভাজিত হবে? আচ্ছা, সংখ্যাটা অনেক বড় 72। তো আগের দিনই কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম যে যত বড়ই সংখ্যা হোক না কেন আমরা কিন্তু এর বিভাজ্যতার পার্টগুলোকে বের করে নিতে পারি। কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে যে সংখ্যাটা থাকবে তাকে প্রথমে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যায় ভাঙবো তারা যেন কো প্রাইম নাম্বার হয়। অর্থাৎ 72কে দুটো সংখ্যা এমন ভাবে ভাঙবো সেটা যেন কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার হচ্ছে তাহলে 8 নং 72। 8 নং 72, 8 দিয়ে 9 কে তো ভাগ যায় না, তাহলে যে সংখ্যা দিয়ে অপর সংখ্যাটা ভাগ যাবে না ওই সংখ্যা দুটো কো প্রাইম নাম্বার হবে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে 72কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙলাম, সংখ্যা দুটো কো প্রাইম নাম্বার, অর্থাৎ একটা দিয়ে আরেকটা সংখ্যা ভাগ যায় না। তো 8 দিয়ে 9 কে ভাগ যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে 72 দিয়ে বিভাজ্য হতে গেলে এই যে সংখ্যাটা আমাদের সামনে রয়েছে 4, 2, 5, 7, 3 স্টার, এই সংখ্যাটাকে একবার 8 এর বিভাজ্যতার নিয়মকে ফলো করাতে হবে, একবার 9 এর বিভাজ্যতার নিয়মকে ফলো করাতে হবে। অর্থাৎ একবার 8 এর বিভাজ্যতার নিয়ম দেখতে হবে যে ওর সাথে এটা মিলে যাচ্ছে কিনা, আর একবার 9 এর বিভাজ্যতার নিয়ম দেখতে হবে ওর সাথে এটা মিলে যাচ্ছে কিনা। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 4, 2, 5, 7, 3 স্টার। এবার 8 এর বিভাজ্যতার নিয়ম কি? 8 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ তিনটে সংখ্যাকে আমাদের 8 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই কিন্তু 8 এর বিভাজ্যতার নিয়ম কাজ করবে। এখানে শেষ তিনটে সংখ্যা কি আছে? তার মধ্যেই তো স্টার পড়ে গেছে, তার মানে আমরা এখানে করতে পারি না ওটা জিনিসটাকে। এবার কি করব আমরা? তাহলে 9 এর বিভাজ্যতার নিয়মকে আমরা এখানে ফলো করব। তাহলে একটা না হলে একটা তো ফলো করতে হবে। তাহলে 9 এর বিভাজ্যতার নিয়মকে যদি ফলো করি, তাহলে আমরা কি করব? 9 এর বিভাজ্যতার নিয়ম অনুসারে আমাদের কাজ কি? এই অঙ্কগুলোকে আমাদের যোগ করতে হবে। অর্থাৎ 4 যোগ 2 5 7, অর্থাৎ 4 যোগ 2 যোগ 5 যোগ 7 যোগ 3। তাহলে 7 আর 3 কত? 10। 10 আর 5 15, 15 আর 2 হচ্ছে 17 আর 4, 17 আর 4 হচ্ছে 21। দেখো আমাদের কত আসলো? 21 চলে আসলো এদের যোগফল।
এবার কথা হচ্ছে 9 দিয়ে তো 21কে ভাগ যায় না, 9 দিয়ে তো 21কে ভাগ যাবে না। তখন নিশ্চয়ই স্টারে ঘরে এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা এর সাথে যোগ করলে 9 দিয়ে বিভাজিত হবে। তাহলে আমাদের দেখতে হবে 21-এর পরে কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যায়। তাহলে 21-এর পরে সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 27। 9 দিয়ে 27কে ভাগ যাবে, তাহলে 21-এর পরের সংখ্যা হচ্ছে 27 এবং সেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 21 থেকে 27-এর ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 21 থেকে 27-এর ডিফারেন্স দাঁড়াচ্ছে কত? 6। তাহলে নিশ্চয়ই স্টারের ঘরে যদি আমি 6 বসিয়ে দিই তাহলে আমাদের এটা চলে আসবে যোগফল 27, এটা 9 দ্বারা বিভাজিত হবে। এবার খেয়াল করে দেখো, আমি যদি এখানে 6 বসাই তাহলে এই তিনটে সংখ্যাকে 8 দিয়ে বিভাজিত হবে, অর্থাৎ 8 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 72 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের স্টারের ঘরে কোন সংখ্যা বসবে? 6 বসবে। তো তোমরা ভাবতে পারো বিভাজ্যতার অঙ্কগুলো ঠিক কিভাবে আসার মতো। তো আজকে যে দুটো টাইপ করালাম এই টাইপের বিভাজ্যতা অঙ্ক তোমাদের সামনে দেবে, অর্থাৎ তোমাদের ডাইরেক্ট ওরকম বলবে না যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, এরকম ধরনের তোমাদের অঙ্ক থাকবে না। অঙ্ক কেমন থাকবে? তোমাদের এরকম একটা সংখ্যা বলে দেবে, স্টার বলে দেবে, ওখান থেকে এই সংখ্যাগুলোকে তোমাদের করতে হবে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। তো তোমাদের কমেন্ট এর উপর কিন্তু ডিপেন্ড করে থাকবে আমার ক্লাসটা কেমন হতে চলেছে। তো অবশ্যই তোমাদের কমেন্ট যত ভালো হবে আমাদের আমার ক্লাস করার আগ্রহ তত কিন্তু বাড়বে। অবশ্যই তোমরা কমেন্ট করো। যদি তোমরা বুঝতে না পারো বা আমার দিক থেকে যদি কোনো কিছু বোঝানো অসুবিধা হয় তোমরা অবশ্যই সেই জিনিসটাও কমেন্টে বক্সে লেখো, এবং কিভাবে করলে তোমাদের সুবিধা হবে সেটাও অবশ্যই তোমরা সেখানে লিখে দাও। আমি চেষ্টা করবো সেইভাবে করার। তো আশা করি তোমরা এখান থেকে অনেকটা সুবিধা পাবে। সবসময় যে আমি ঠিক সেটা তো নয়, তোমাদেরও কিছু বক্তব্য আমার শোনা উচিত। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমাকে দিতে পারো, পাঠিয়ে দিতে পারো, আমি সেই অনুসারে ভিডিও করার চেষ্টা করব। তো যদি তোমাদের আজকে ভিডিও থেকে তোমরা কোনো কিছু শিখতে পারো, নতুন কোনো কিছু জানতে পারো, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে সবাই এখান থেকে উপকৃত হতে পারে। আমি এরকম টপিক বাই টপিক প্রত্যেকটা জিনিসের তোমাদের করানোর চেষ্টা করছি। সবে ক্লাস শুরু হয়েছে, আজকে 3য় নাম্বার ক্লাস। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাব এবং তোমাদের তৈরি করার দায়িত্ব আমি অবশ্যই নিয়েছি। তো আমি তৈরি করব তোমাদের একেবারে সঠিক গাইডেন্স। তোমরা অবশ্যই চ্যানেলটাকে দেখো, তোমাদের কাজ চ্যানেলটাকে দেখা এবং সেখান থেকে বাড়িতে রেগুলার এটাকে প্র্যাকটিস করা। আশা করবো এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ফলো করো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা।